এটা নতুন কোনো কিছু না। এটা নিত্য নতুন। আমি শুনতে 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 আমি জ্বালাপালা হয়ে গেছি। আমি জানি না তুমি কি করো কি না করো, এগুলো চলে যাচ্ছে। চল, তোমার মতো মেয়েকে নিয়ে কি সংসার করা যায় নাকি? তুমি মনে হয় 2 টাকা পূর্ণ, তোমাকে নিয়ে এনজয় করা যায়, আনন্দ করা যায়, এক রাত ফুর্তি করা যায়। কি, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। যাও, বেশি আসো। মেয়েটা আমার ক্ষমা নেই। এই শুনছো? হ্যাঁ বলো। আসো না ভাত খেতে। ভাত খাবে না? না, আমি ভাত খাবো না, আমার অফিসে পার্টি আছে। তোমার অফিসে পার্টি আছে মানে বুঝলাম না। পার্টি থাকলে থাকো, ভাতের সাথে পার্টির কি সম্পর্ক? সবাই আমার জন্য অপেক্ষা করছে। খেতে মন চায় না বলতে আজকে আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে, অন্য সময় তোমার সাথে খাবো। তুমি প্রতিদিনই আজকেও বলো পার্টি আছে, কালকেও পার্টি আছে, এগুলো বলে বলে আমার থেকে এড়িয়ে যাও। আজকে তোমার পছন্দের খাবারটা করছি, ভাবছিলাম তোমার সাথে আমি একসাথে ভাত খাবো। অনেকদিন হয় তোমার সাথে একসাথে বসে টেবিলে ভাত খাই না। আরে বাবা, খাবারটা কি চলে যাচ্ছে? খাবারটা আজকে না হয় কালকে খাবো, কালকে না হয় পরশু খাবো। মনে হয় আজকেও আমার কপালে ভাত নেই। প্রতিদিনই তো এরকম আমি না খেয়ে না খেয়ে থাকি। তুমি কখনো খবর নিয়েছো যে তুমি কি খেয়েছো নাকি খাও নাই, নাকি মরে গেছো নাকি বেঁচে আছো? আমি কিছু বুঝতে পারছি না। কিছুদিন ধরে তুমি আমাকে ইগনোর করতেছো কেন করতেছো? ঠিক আছে বাবা, আমি অফিস থেকে আসি, রাতে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা প্রতিদিনই বলো, এটা নতুন কোনো কিছু না। এটা নিত্য নতুন। আমি শুনতে 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 আমি জ্বালাপালা হয়ে গেছি। আমি জানি না তুমি কি করো কি না করো, প্রতিদিন পার্টি পার্টি পার্টি। আচ্ছা, আমি যদি পার্টি ব্যবসা বাণিজ্য না করি, সংসারটা কিভাবে চলবে? তোমাকে তো আমি ব্যবসা করতে মানা করি নাই। তুমি কথা একদম পেঁচিয়ে যাবে না, একদম কথা পেঁচাবে না বলে দিচ্ছি। কথা আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। গুড বাই। জানি তো কি করবো, আমার পোড়া কপাল, কিছুই করার নেই। থাক, আমিও খাবো। আচ্ছা, আমার থেকে কিন্তু স্যারকে তেমন ভালো লাগে না, কারণ স্যার একটু দুষ্ট প্রকৃত। এই ধরনেরও হয় কিছু কিছু মানুষের চরিত্র না বোঝা যায় না কাপড়ের কারণে। স্যারের চরিত্রগুলো আমার যেন কেমন লাগে, একটু দুষ্ট প্রকৃতির না। আসলে এরকম দেখতে এরকম লাগে, একটু দুষ্টু টাইপের লাগে। আমি যদি স্যারকে পেতাম না, যদি স্যার না হয়ে লোকে হতো, তাইলে পরে কার মটকে দিতাম। কি ব্যাপার দেবু? স্যার, রুমা, তোমরা এখানে? স্যার আমরা একটু নাস্তা করেছি তো এখানে এসে বসছি। স্যার টেবিলের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ করেছি। মোটামুটি সম্পূর্ণ শেষ করছি মানে? সম্পূর্ণ শেষ করবা? কাজ যত ভালো করতে পারবা তত আমার প্রতিষ্ঠানের নাম হবে। তোমরা কি বুঝো না সেটা? জি স্যার। আচ্ছা, তোমরা সবাইকে দেখতেছি, এই, জেসি দেখতেছি না, জেসি ম্যাডাম? স্যার, জেসি ম্যাডামকে নিয়ে ইতিমধ্যে আপনি বেশ চিন্তিত দেখা যায়। বলছিলাম কি স্যার, জেসি ম্যাডাম খুব বিশ্রাম নিচ্ছিল, শারীরিক অসুস্থ তো, তাই জন্য বললাম ওকে তোমার স্যার আসলে বলবো আমি একটু বিশ্রাম আছি। বিশ্রাম করতেছো রে? জি স্যার। জেসি ম্যাডাম বলেছে একটু বিশ্রাম করছে। কিছুদিন যাবত দেখা যাচ্ছে ম্যাডাম শুধু শুধু বিশ্রামে বেড়ে যাচ্ছে। কি হচ্ছে না হচ্ছে বোঝাই যায় না। বিশ্রাম নিচ্ছে? অসুখ টসুখ হয়েছে নাকি? স্যার আমি তো সেটা জানি না, তবে ওদিকে কাউকে যেতে মানা করছিল। না, তারপর তোমাদের যেহেতু সহকর্মী, একটু তোমরা দৃষ্টি রাখবা তো। হ্যাঁ হ্যাঁ স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলো। স্যার, হ্যাঁ, আপনি যে জেসি ম্যাডামের দিকে নজর রাখেন, তা আমি রুমা ম্যাডামের সাথে থেকেও কোনোদিন রুমা ম্যাডামের সাথে তাকাতে পারিনি। আপনি কিন্তু আমাদেরকে কম দেখেন, ওই ম্যাডামকে কিন্তু তুমি কিন্তু একটু আগ বাড়িয়ে কথা বলছো, বুঝছো? মাঝে মধ্যে। ঠিক আছে, তোমরা ঠিক মতো ডিউটি করে নাও, আর আমি জেসি ম্যাডামকে দেখছি। জি স্যার। স্যার আসলে না বদমাস করতে কারো হাড্ডি কোথাও মিথ্যা কথা। হায় আল্লাহ, আমি না সেদিন কি দেখেছি, যারা দেখেছি। ও, তাও আবার তোমাকে বলছি না, তুমি তো আবার আমার কথা এই কথা ওখানে না এই কথা, যা যা বুঝে গেলে যত সব আমারে বলে ভালোবাসবে, প্রেম করবে, টমেটোর মতো। তুমি না আমাকে বলছিলা কালকে রাতে আসবা, মিথ্যা কথা বলছো না? আরে বউকে কিছু একটা বুঝতে পারছো না? তুমি জানো আমার একটা
ঠিক আছে, যখন থাকবে না তোমাকে আমি কল দেবো। আরে জিয়াসি, কি অবস্থা, কেমন আছো তুমি? তুমি এখানে রেস্ট নিচ্ছ, তোমার নাকি শরীর অসুস্থ? মানে হ্যাঁ, একটু শরীর ম্যাচ ম্যাচ করতেছে আসলে। কি ব্যাপার, তোমার জ্বর হয়েছে নাকি? না, জ্বর না, শরীর একটু ম্যাচ ম্যাচ করতেছে আর কি। আচ্ছা, তো এই ওষুধ টষুধ খাও নেই? ঠিক হয়ে যাবে। নিয়ে এসো না, পেন কিলার একটা নিয়ে এসো। নিয়ে তো আসবোই, নিয়ে তো সবসময় আসি, নিয়ে আসার জন্যই তো আমি আছি। খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া এখনো করিনি, একটু পরে করবো আর কি। আর তোমাকে দেখলে তো আমার খাওয়া দাওয়া সবকিছু হয়ে যায়, সেটা কি তুমি বুঝো না? হ্যাঁ বুঝি তো। ওই আমার একটা কাজ আছে, আমি একটু আসতে পারি? আর বসো, একটা কথা আছে তোমার সাথে, শোনো। এই দেখো, এখানে কেউ নেই, আমি আর তুমি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, পার্সোনাল না, অফিসের স্টাফরা অনেক কিছু আলাপ আলোচনা করবে, সেটা দিকে তুমি নজর দিবা না, ঠিক আছে? ওইগুলো কানেও নিবে না। যা আছে আমার আর তোমার ভিতরে, ওরা যদি কিছু বলতেও চায়, ডোন্ট কেয়ার, এভাবে এভাবে করে পাট কাটিয়ে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে, টাইটা খুলে দিচ্ছি তোমাকে। আচ্ছা, আজকাল কেমন যেন তুমি অন্যমনস্ক হয়ে গেছো, ব্যাপার কি? ব্যাপার হলো যে আমি সবসময় তোমার কথা মাথায় রাখি তো, আমার কথা চিন্তা করতে করতে একসময় না পাগল হয়ে যাও দেখি। এরকম কি কেউ পাগল হয়েছে আগে? আসলে আমি জীবনে একটা ভুল করেছি, কি জানো? তোমার সাথে আমার বিয়ের আগে কেন দেখো? তোমার সাথে আমার দেখা হতো, এতদিন আমি দেখে থাকতাম। আরে বাদ দাও তো এত কথা, চলো শুয়ে পড়ি। চলো। তার জন্য যেন আমি খাবো, আমার সবটা আমি তো আপনাদের তরফে এখান থেকে আবার এই যে আমি তাকে এখানে একটা বাচ্চা আমার দিয়ে কথা দিচ্ছে না, আচ্ছা নাম বলে যাও, বেশি আসো। আমার সময় নেই, তুমি বাসা গিয়ে খাবো, বুঝছো? আমি চলে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য। মামা, তুমি এখানে? আমি এখানে কেন? আচ্ছা, ছিল বুঝি তোমার মনে? তোমার যদি অন্য মেয়েকে এত পছন্দ হয়, এই জেসি ম্যাডামকে যদি আপনার এতই পছন্দ হয়, আপনাকে আমি আর তুমি করে বলতো খুব লজ্জা লাগে। আচ্ছা, তোমার মনে যদি এতই খারাপই টেকে থাকতো, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আচ্ছা, যাই হোক, তুমি কি হ্যাপি তো? না না, আমি চলে যাবো। সরি, আমার ভুল হয়ে গেছে। আই হেট ইউ। আমি তোমার মতো মানুষকে ঘৃণা করি। কখনো আমার এই চেহারা তুমি দেখতে পাও না, কেন জানো? তোমার মনে মনে এরকম খারাপ বিচার ছিল, সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। কেন জানো? তুমি প্রতিদিন আমাকে ইগনোর করে যাও, প্রত্যেকটা দিন তুমি আমাকে অবহেলা করে যাও এই বিয়ের জন্য। ওকে, ভালো, তুমি থাকো কি নিয়ে, আমি তোমার লাইফে আর থাকতে চাই না। ভালো থাকবা। মেঘা, মেঘা প্লিজ। মেঘলা চলে যাচ্ছে। তোমার মতো মেয়েকে কি সংসার করা যায় নাকি? তুমি মনে হয় 2 টাকা পূর্ণ,
তোমাকে নিয়ে এনজয় করা যায়, আনন্দ করা যায়, এক রাত ফুর্তি করা যায়। কি তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার ঘরের বউ স্ত্রী চলে গেল। বাহার তুমি আমাকে এই কথা বলতে পারলে আমি তখন কল্পনা করিনি সবাই আমার সাহায্য করতে পারবে। ভুল করেছি আমি।